বল নিয়ম কি? মানে আধা ঘন্টার মধ্যে 5 প্লেট ওনারা খেতে পারলে ওনাদের জন্য ফ্রি। যে 5 প্লেট খাইছে ফ্রি, আর যদি না খেতে পারে 5 প্লেটের দাম 200 টাকা দিতে হবে, 400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই ছোটখাটো জিনিস দেখলে ভালো লাগে। এর আগে একটা ফ্রাই প্যান নিয়েছো যেটা পড়ে আছে, তোমারও ছোটখাটো দেখে বিয়ে করছিলাম। তুমি কত বড় গালিবার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা উঠে একটা জিনিস খেয়াল করলাম, আমি খুব সারপ্রাইজড। আমার খুব হেয়ার ফল হচ্ছিল। তো আমি মানে কখনো মেহেদি ইউজ করেছি, কখনো মেহেদির সাথে অলিভ অয়েল, লেবুর রস, কখনো ডিম। খুব বেশি দিন ইউজ করি নাই, 2-3টা প্যাক মনে হয় আমি মাথায় লাগিয়েছি। তো এতে আউটপুট হচ্ছে, আমি বলছিলাম যে আমার চুল পড়া কিন্তু অনেকটাই কমে গেছে, বেশ অনেকটাই চুল কমে গেছে। আর আমার চুলে কয়েকবার রিবন্ডিং করা, কয়েকবার বলতে আমি প্রতি ইয়ারে একবার রিবন্ডিং করি। তো অলরেডি আমার চুলে 12-13 বার রিবন্ডিং হয়ে গেছে। কারণ প্রতি ইয়ারে একবার করলে রিবন্ডিং, প্রতি ইয়ারে যারা একবার রিবন্ডিং করেন তারা জানেন রিবন্ডিং করলে, যারা রেগুলার রিবন্ডিং করেন তারা জানেন চুলের উপর দিয়ে কী পরিমাণ অত্যাচার যায় এই রিবন্ডিংয়ে। তো প্রচুর হেয়ার ফল হয়। তো আমার নেক্সট ফেব্রুয়ারিতে 1 ইয়ার হবে, তখন আমি আবার রিবন্ডিং করব। তো এর মধ্যে তো চুলের হেয়ার কেয়ার করতে হয়। তো আমি চুলের উপর দিয়ে অত্যাচার করি ঠিকই, কিন্তু কোনো কেয়ার করা হয় না। তো এখন এই এত হেয়ার ফল হচ্ছিল, তো আমি যখন এই প্যাকগুলো লাগালাম, কখনো মেহেদি, আমার আগের ব্লগগুলোতে দেখিয়েছি, কখনো মেহেদি লাগিয়েছি, কখনো অলিভ অয়েল, যে প্যাকগুলোই লাগিয়েছে, আমি জানি না কোনটাতে কী কাজ হয়েছে। এখন আমি আজকে সকালে উঠে দেখি এই তো আমার মাথায় বেশ নতুন কিছু চুল গজাচ্ছে, অনেক 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 অনেক। এই যে কালকে দেখতেছিলাম, এই তো এগুলো কিন্তু সব নতুন চুল। এই তো এই তো এই যে এই যে এই যে এই যে এগুলো কিন্তু সব নতুন চুল। তার মানে কি পরিমাণ চুল পড়েছিল, এগুলো কিন্তু সব তো আলহামদুলিল্লাহ চুল আমার উঠতেছে। তো প্যাকগুলোতে খুব ভালো কাজ হয়েছে। মেহেদিটা আমার মনে হয় খুব কাজের। তো আমি আজকে ভাবছিলাম মেহেদি আনাবো। আমার ঘরে তো সব আমি কেনাকাটা করি নর্মালি। তো বাজারে তো আসলে আমি বাজার ছাড়া তো মেহেদি পাওয়া যায় না। তো বাজারে তো আমি যাচ্ছি না, করোনার পর থেকে অনলাইনে সব অর্ডার দিয়ে কিনতেছি। সো খালাকে বললে খালা এনে দেয়। তো আজকে খালাকে বলার সুযোগ হয় নাই, খালা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে। তো আজকে আমি আমার হেয়ার কেয়ার করব, আর একটু স্কিন কেয়ারও করব। অ্যালোভেরাগুলো পরে আসছে, একটু ফেসটাতে দিব। আর হেয়ার কেয়ার করব বলতে মেহেদি নাই, অন্য যা আছে কিছু প্যাক রেডি করে লাগাই, আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কি কেয়ার করলাম চুলের জন্য। আমি গাছ থেকে অ্যালোভেরা কাটবো এখন। ওটা থেকে কাটবো চিন্তা করতেছি, এখানেও আছে, ওইটাতেও আছে। ও গাছগুলো ক্লিন করতে হবে। গাছগুলো একা আমি ধরতে পারবো না, প্রিয়র বাবা যেদিন সময় পাবে সেদিন ক্লিন করবো। এসে দিব, একটা মাথায় দেবার জন্য 2টা পিস কেটে নিলাম। গোড়াটা ক্লিন করে দিই। আর আমি এর আগেও বলছিলাম যে অ্যালোভেরার এই কি বলে, এই গোড়াটা কিন্তু দেয়া যায় না, মাথায় হোক ফেসে হোক, এটা কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর। মাথায় যে প্যাকটা দিব, প্যাকটা রেডি করি। ডিম দিয়ে বসে থাকাটা খুব বিরক্তিকর। এই যে এদিক দিয়ে কিন্তু ইয়েলো কালার এক ধরনের ইয়া বের হচ্ছে, কি বলে এটাকে জানি না। অ্যালোভেরার জেলিটা আপনারা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমার এত সময় নাই, আমি জাস্ট এটা কুচি কুচি করে দিব, যা হয় হবে, যতটুকু হয় হবে, না হলে নাই। ও হাতের মধ্যে লাগতেছিল। শিট, অতিরিক্ত শর্টকাট অ্যাপ্লাই করতে গিয়ে হাত কেটে ফেলতেছি আমি। ছুরিটার ধার অনেক, তাই হাত যেভাবেই লাগতেছে হাত কেটে যাচ্ছে। নিচে একটা বোর্ডের মধ্যে, কিচেন বোর্ডের মধ্যে কাটলে বেটার হইতো। আলসেমির জন্য রান্নাঘরে গেলাম না, খালা রান্নাঘর ক্লিন করতেছে, এই জন্য আমি বারান্দায় চলে আসছি। এটার সাথে আমি এখন অলিভ অয়েল মিক্সড করবো,
শেষ আমার। ও থ্যাংক গড ডিমের মধ্যে পড়ে নাই। দেন এখন এই প্যাকটা মাথায় দিয়ে ঘন্টা খানিক রাখবো। ও লেবু, এই শীতের মধ্যে লেবু কিন্তু ড্যান্ড্রাফ ক্লিনে খুব সাহায্য করে। আমি এটা বারান্দায় বসিয়ে এখন দিব, খালাকে বলবো দিয়ে দিতে, কারণ এই ডিমের মতো বাজে জিনিস মাথায় দিয়ে কতক্ষণ ঘুরতে পারবো আমি জানি না। মেহেদি থাকলে খুব একটা উইয়ার্ড লাগে না স্মেলটা, বাট মেহেদি না থাকলে খুব উইয়ার্ড লাগে। মেহেদি কাল পরশু এনে তারপরে দিব। এই তো প্যাক রেডি। এখন এটা আমি মাথায় লাগাবো, আর আরেকটা পাতা খুলে নিব, ওইটা জাস্ট ফেসে শুধু অ্যালোভেরার পাতাটা ঘষবো। এই তো আমি শাওয়ার করে আসলাম, চুলের ডিমের যে প্যাক লাগিয়েছিলাম এটা ক্লিন করে ফেলছি, ফেসে একটু অ্যালোভেরা লাগিয়েছিলাম সেটাও ক্লিন করে ফেলছি। আর হচ্ছে আমি যে প্যাকটা ইউজ করলাম, আমি শুধু ডিম কখনো ইউজ করি নাই, দেখা গেছে মেহেদির সাথেই ইউজ করেছি। সো আজকে দেখা যাক এটার ফিডব্যাক কী আসে। আর যে কোনো ন্যাচারাল জিনিসের ফিডব্যাক কিন্তু খুব একটা খারাপ আসার কথা না। তারপরেও স্কিন, ফেসের স্কিন হোক বা স্কাল্প হোক, সব জিনিসেরই এগুলো সেন্সিটিভ, সবার সব কিছু স্যুট নাও করতে পারে। যেমন আমি লেবুর রসটা ইউজ করেছি, অনেকে লেবুর রস ইউজ করলে চুল পড়া বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে যে জিনিসটা ইউজ করলে আপনাদের চুল পড়া বেড়ে যায় সেটা অ্যাভয়েড করবেন। তো আমি যখন লেবুর রসটা ইউজ করলাম আমার প্রচুর চুল পড়তো। তো আমার ভাগ্নি বলতেছিল যে মামি লেবুর রসটা যদি আপনি দেন তেলের সাথে মিক্সড করে ড্যান্ড্রাফটা চলে যাবে, সেক্ষেত্রে চুল পড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি বললাম লেবুর রস দিলে তো চুল পড়াটা বন্ধ না, মানে বেড়ে যাওয়ার কথা। তো বলতেছে না, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টার বেশি রাখলে কিন্তু চুল পড়া মানে বেড়ে যাবে। তো আমি তাই করছি যে যখনই আমি লেবুর রসটা অ্যাড করি আমি 1 ঘন্টার বেশি প্যাক মাথায় রাখি না। তো আমার কিন্তু চুল পড়া মানে অলমোস্ট অফ হয়ে গেছে, 80%-এর মতো চুল পড়া কমে গেছে। এখন মানে যেটা বললাম যে নতুন চুল গজাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। এই যে শীতের মধ্যে যে জায়গায় ড্যান্ড্রাফ হয়ে চুল পড়া বাড়ে সে জায়গায় আমার চুল পড়া বন্ধ হয়েছে। সাথে ডিম দিলে খুব অস্বস্তি লাগে, আমি কখন ক্লিন করব সে অপেক্ষায় ছিলাম। ক্লিন করে আসছি, আর ফেসে একটু অ্যালোভেরা দিলাম। আমার ওই যে ফেসটাতে অনেক গুড়ি গুড়ি কী যেন হচ্ছিল, তো একটু অ্যালোভেরা দিলাম। নর্মালি আমার ফেস টেসের প্রতি কোনো ধরনের এক্সট্রা কেয়ার নেই না, আমি নেওয়ার সময় হয় না। তো স্কিনের অবস্থা খুব খারাপ হচ্ছিলো, তো মনে হলো একটু অ্যালোভেরা দিই, তো দিলাম। আর চুল নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, এত চুল পড়তেছিল, আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়েছে। তো এই টাইপের প্যাক আপনারা ইউজ করতে পারেন, করে দেখতে পারেন। অনেক সময় অনেকে স্যুট করবে, অনেক সময় স্যুট করবে না। মেহেদিটা মাস্ট, মেহেদিটা দিলে আমার মনে হয় চুল পড়া অনেকটাই কমে যায়। আর ডিমে আমার মনে হয় চুলের গ্রোথ বাড়ে। আর লেবুর রসটা যেটা বললাম, আমার মনে হয় ড্যান্ড্রাফটা চলে গিয়ে ড্যান্ড্রাফের কারণে যদি চুল পড়তে থাকে সেটা বন্ধ হয়ে যায়। তারপরেও সবার সব কিছু যেহেতু স্যুট করে না, যদি মনে করেন যে জিনিসটা আপনাকে স্যুট করতেছে না ওই জিনিসটা অ্যাভয়েড করবেন। আমার কোনোটাতেই প্রবলেম হয় নাই, সবগুলাতেই এই মনে হচ্ছে চুলের জন্য বেশ ভালো। আর অয়েল ম্যাসেজ যেটা হচ্ছে মেন, এটা হচ্ছে চুলের খাবার বলা যায়। তো আমি তো আগে নারকেল তেলটাই দিতাম, তো লাস্ট কোনো একটা ইয়াতে যেন আমি কি বলে ইউটিউবে কোনো একটা টিউটোরিয়ালে দেখেছিলাম যে রিবন্ডিং চুলের যে হেয়ার ট্রিটমেন্টটা করা হয় পার্লারে, ওইটার মধ্যে তারা অলিভ অয়েলটা ইউজ করে। তো আমি লাস্ট 2-3 বার তো অলিভ অয়েলটা দিলাম, আমার ফিডব্যাক ভালোই মনে হচ্ছে। দেখা যাক এবার কি হয়। এই হচ্ছে আজকে আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, শুধুমাত্র অ্যালোভেরা। এখন একটু নর্মাল ক্রিম লাগাই নেব ফেসের মধ্যে। প্রিয়কে খাওয়াই দুপুর হয়ে গেছে। সন্ধ্যাবেলা আজকে রান্নাবান্নার জন্য খালা এই তো সবজি রেডি করে দিয়ে গেল। এখানে ফুলকপি আর আলু, একটা শিং মাছ দিয়ে রান্না করবো। মূলা প্রিয়র বাবা একাই খায়, আমি আর প্রিয় খাই না। এটাও শিং মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে কাঁচা টমেটো, এটা দিয়ে চাটনি রান্না করব। প্রিয়র দুধ জালে বসাই দিচ্ছি। আর এটা দিয়ে কি বলে কাঁচা টমেটো দিয়ে জলপাই দিয়ে শিং মাছ দিয়ে অলরেডি আমি টক রান্না করে ফেলছি। এটা প্রিয় দুপুরে খাবে, আর বাকি রান্নাগুলো রাতের জন্য করব। দুপুরের খাবার অলরেডি আছে, তো রাতের বেলা যেহেতু আমি রান্না বান্না করি এগুলা সন্ধ্যা করে বসাবো। আজকে প্রিয়র বাবার আলমারি গুছাচ্ছি, এগুলা মাত্র ভাঁজ করে শেষ করলাম। সব কিছু না, প্যান্ট কিছু গুছাই নেই। আজকে শুধুমাত্র তার টি শার্ট গুছাচ্ছি, ফর্মাল শার্ট আরেকদিন গুছাবো, পাঞ্জাবি আরেকদিন গুছাবো।
তো সে হচ্ছে এক কালারের টি শার্ট পরতে পছন্দ করে। এগুলা যে এই টি শার্টগুলো এসে বেশি পরে, এক কালারের সবগুলাই হচ্ছে এক কালারের পোলো টি শার্ট। তার অফিসে যেহেতু ওইরকম ফর্মালভাবে যেতে হয় না, তো এক কালারের টি শার্ট পরে অফিস করতে পারে। এই হচ্ছে এক কালারের টি শার্ট, আর এইগুলো হচ্ছে হালকা একটু প্রিন্টের মধ্যে। আমার আবার অভ্যাস হচ্ছে নিজের জন্য যা কিনে এক রকমের পছন্দ হলে দুইটা কিনে ফেলি, তো তার ক্ষেত্রেও তাই। দেখা যায় টি শার্টও একই রকম, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, তারপর আবার এটা হচ্ছে ব্লু, এটা হালকা অরেঞ্জ। তো এমন অনেক টাইপেরই আছে যে একই রকম প্রিন্টের বাট কালারটা ভিন্ন। আমার নিজেরও অনেক ড্রেস আছে এরকম যে একই রকম ড্রেস জাস্ট কালারটা ভিন্ন। তো তার আলমারি গুছাইতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভাঁজ করতেছি। আর এগুলো আলাদা করলাম, এগুলো হচ্ছে নর্মাল টি শার্ট, এটা হচ্ছে ঘরে পরার টি শার্ট, আর এটা হচ্ছে ঘরে পরার টি শার্ট। আর এগুলো আলাদা করলাম, এগুলো হচ্ছে বাইরে পরার টি শার্ট, এগুলো হচ্ছে ঘরে পরার তার হাফ প্যান্ট। আর শীতের কাপড় চোপড় এখনও তেমন নামানো হয়নি, হালকা পাতলা কয়েকটা নামানো হয়েছে, এগুলো আলাদা করে রাখতেছি। আর পাঞ্জাবি ফর্মাল শার্ট এগুলো আলাদা আলমারিতে থাকে, ওইটা আরেকদিন গুছাবো। জিন্সগুলো এই আলমারিতেই আছে, জিন্সগুলা দেখি পারলে রাতে গুছাই ফেলবো। আর প্রিয়র বাবা সবসময় টি শার্ট পরে, সে কিন্তু ফর্মাল শার্ট খুব একটা পরে না। বিয়ের আগে সে ফর্মাল শার্ট পরতো, তো বিয়ের পরে আমি তারে বললাম যে আমার কাছে ফর্মাল শার্ট ভালো লাগে না, পোলো টি শার্টগুলো ভালো লাগে। এরপরে যে সে পোলো টি শার্ট পরা শুরু করে দিছে, এখন এর ধৈর্য বাইধাও একদিন ফর্মাল শার্ট পরানো যায় না। আর সব সময় সে এক কালারের টি শার্ট পরবে। তো এক কালারের টি শার্ট পরতে পরতে এমন হয় যে একই কালারের, এই যে পর পাশাপাশি কিছু কালার আছে যে দেখা যায় একই কালারের 4-5টাই হয়ে যায়। এখন এখানে পাচ্ছি না, হয়তো কিছু আয়রনের জন্য আছে, কিছু আবার ধোয়ার জন্য আছে। দেখা যায় ইয়েলোরই 4-5টা, রেডের ইদানিং দেখতেছিলাম রেডের একই রকম রেড, জাস্ট একটু 19-20 এমন 4-5টা, একটাও দেখতেছি না। মনে হয় এগুলো সব ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দেয়া। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়র বাবা আসছে, এরা বাপ ছেলে নাকি বাইরে যাবে একটু হাঁটতে। আমি বললাম একা একা যাবো, আমারও নিয়ে যাবো, আমি একটু হাইটে আসি, আমার একটু টুকটাক কেনাকাটা আছে। তো যাচ্ছি ফুল ফ্যামিলি, দেখি কিছু কেনাকাটার পাই কিনা। ঘরের টুকটাক একটু কেনাকাটা করা দরকার, বেঙ্গলে বাইরে চলে যাওয়া দরকার। বেরো। ও আমি মাছ নেওয়ার কথা বলে গেছি। করুণা কি তোর বন্ধু? দাদা ভাই কিন্তু ধরো, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, বলে আমি ভালো, তুমি আপনি কেন ভালো? আছো? না না, আমরা এখন বন্ধ করে দিবে, বন্ধ করে দিব। বের হইলাম, দেখি কোন দিকে যাওয়া যায়। আর এই যে পাশের বাড়ির লাইটিং, মেবি বিয়ে। বিয়ে শাদী শীতের মধ্যে নাকি বড়দিন? না বিয়ে কবে থেকে, আর করোনার সিজনে বিয়ে। আর কতদিন মানুষ দুজনের বিয়ে, করোনা টেস্ট করে নেবে তো আগে। আর কতদিন মানুষ এই করোনার জন্য বিয়ে আটকে রাখবে বলো? চলতেছে না ইয়া, টাইম হইতেছে না। মামা কি কম্পিটিশন এটা? 5 প্লেট ফ্রি, 5 প্লেটই ফ্রি। কি আধা ঘন্টার মধ্যে? খাইতে পারলে 5 প্লেট খাইতে হলে 5 প্লেটই ফ্রি। আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের ভিডিও করিস। আচ্ছা, না পারলে ডাবল 400 টাকা জরিমানা, 200 টাকা। আধা ঘন্টার মধ্যে 5 প্লেট খেতে হবে। একটা প্লেটের মধ্যে কয়টা আছে? 9 পিস। একটা প্লেটের মধ্যে 9 পিস থাকবে, আধা ঘন্টার মধ্যে 5 নং 45। 45টা খাইতে হবে। না খাইতে বললে? না জরিমানা দিব 200 টাকা, না 5 প্লেট ডাবল মানে 400 টাকা। ও না খাইতে বললে 400 টাকা জরিমানা দিবে, আর খেতে বললে আমি না আচ্ছা, আচ্ছা রাখো।
আমার করা লাগবে না, হ্যাঁ করে দেখি কম্পিটিশন চলতেছে আগে কে আপনার তো অনেক বেশি রয়ে গেছে এখনো যে ওনার গুলা প্রায় শেষ আমি কম্পিটিশনে পার্টিসিপেট করি না, এরা পার্টিসিপেট করতে। আমি ফুচকা খেতে আসছি। ওই আমি না হ্যাঁ বাইরে করে মামা বাড়াই থাকছে দেখো দেখো এক একজন 5 প্লেট না 5 প্লেট এর কি প্রথম প্লেট জি দুইটা শেষ অলরেডি দুইটা করে সাইডটা শেষ এক প্লেট শেষ নাকি 2 প্লেট এর কি দ্বিতীয় প্লেট এর কি 2 নাম্বার প্লেট আপনার আরো 3টা বাকি আপনার বাসায় কিছু খেতে পারবে না আর ভাত খেতে পারবে না কিছুই করবো না। এমন কম্পিটিশন দিলেও এটা না বললাম এটা সূত্রে নিয়ে দিছি। খেয়াল হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কি প্রতিদিন মানে যে কেউ আসলে এমন কম্পিটিশন যে কেউ আসলে চলে আসবে যেই করে নিয়েছি মজার কম্পিটিশন বল নিয়ম কি মানে আধা ঘন্টার মধ্যে 5 প্লেট ওনারা খেতে পারলে ওনাদের জন্য ফ্রি, যে 5 প্লেট খাইছে ফ্রি, আর যদি না খেতে পারে 5 প্লেটের দাম 200 টাকা দিতে হবে, 400 টাকা। আচ্ছা 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 বিদায় না ওনাদের কাছ থেকে ওনারা পারবে আরো সময় আছে ওনাদের, আরো 20 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে অলরেডি 4 প্লেট শেষ, আর এক প্লেট পারবে আজকে দুজনে পারবে আজকে মামার ব্যবসা লাটে উঠলো ভালো লাগা জিতে দেখ প্রিয় মাছ পড়া, প্রিয় মাছ পড়া। থাকবো না না না, প্রায় 3 কেজি হয়ে গেছে এত না, মামা 2 কেজির উপরে দিয়েন না। 2 কেজি বেশি মামা কমান নেই আমরা এই 6 জনের ফ্যামিলি প্রিয় মাছ পড়া 2 কেজি দেন 2 কেজি এরপরে বেঙ্গলি থেকে খেল না প্রিয় এখন আবার চিকেন বল খাবে। 50 টাকা না মানে কিনে দিবা খেল না ইয়ে ইয়ে নাও থ্যাংক ইউ বলো ডান হাতে নো আচ্ছা ডান হাতে ব্যাগ আচ্ছা 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 আমরা এখন বেঙ্গলে যাবো একটু ওদের ঘরের টুকটাক জিনিসপত্র ভাই বাজারগুলো এখানে রাখছি কোন সব সময় রাখি আছে সালাম তো বাবা কাছে রাখবেন আসসালামু আলাইকুম আগো আমার এই ছোটখাটো জিনিস দেখলে ভালো লাগে এর আগে একটা ফ্রাই প্যান নিয়েছো যেটা পড়ে আছে এত তোমার দেখি, ছোটখাটো দেখি। দেখে বিয়ে করছিলাম তুমি কত বড় গালিবার এটা খা আমি যেন কি দেখতে আসছি ভুলে গেছি এই বক্সটা ভালো লাগে ক্যাপ খেলনা দেখে আসি কার খেলনা আমার কেন আমি ভালোই জন্য প্রিয় কিছু কিনা দিবা না ওরে নষ্ট করে ফেলো দেখি প্রিয় সরো না এটা একবার পুরো ফিল্টারের জন্য রেডি মানে আমি এটার কথাই বলতেছিলাম আমাদের কি আমাদের ফিল্টার তো ওয়ালে লাগানো আরে ঠিক আছে কিন্তু নিচে এটার কথাই বলতেছিলাম এটাই নিবা নিলে পরোটা না আর এই কালারটাই ওই কালারটাও তো ভালো লাগতেছে না এটা ময়লা ওই না ওটা তো তোমার ইনটেক দিবি ইনটেকটাতে ফ্রেশ থাকবে
এটার কালার চাইতে এই কালারটা মনে একটু বেশি ভালো লাগতেছে। বাবা আমাদের ঘরে একদম রিয়েল ওয়াকিটুকি আছে, হ্যাঁ তুমি একটু বড় হও, তোমাকে একদম রিয়েল ওয়াকিটুকিগুলো ইউজ করতে দিই। পরীক্ষা দিয়ে পাস করতে হবে, পরীক্ষা দিয়ে পাস না করলে তো লাইসেন্স দেয় না রে বাবা। যদি না করি পরীক্ষা দিয়ে পাস না করলে ওয়াকিটুকি চালাতে পারবো না। নাই তো বাকিকে নিয়ে ভালোই জানি। জানতে হবে না রে বাবা, পরীক্ষা দিয়ে পাস করতে হয়, এই জন্য তো লেখাপড়া লাগে। একটা মজার কিছু নাই। আচ্ছা আরেকটা জিনিস ভালো লাগছে বাবা। হ্যাঁ হ্যাঁ বললাম তো। বাবা হ্যাঁ একটা জিনিস ভালো লাগছে। না 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 সেটা সব না। লাইট মা, এগুলো কি সব লাইট? ছাড়াই চলবে গ্লাসটা ধীরে ধীরে বাবা বাবা হ্যাঁ এগুলো সব লাইট? হ্যাঁ লাইট। ওটাও সুন্দর, এটাও সুন্দর। রেডটা না, এটা আমাদের ড্রয়িং রুমের জন্য আছে, নিচেতে ভালোটা। বাবা চলো। শেষ। ব্লুটা নিবা নাকি উপরেরটা? এটা হচ্ছে ঘরের মানে অ্যাজ ইউজুয়াল সবকিছুর সাথে ম্যাচ হবে। কাপড়টা নিলাম রান্নাঘরের জন্য। দাঁড়ান স্যার, বিকাশে বিকাশে পে করলে 10% ডিসকাউন্ট না, ক্যাশব্যাক। আর যে অ্যাজ ইউজুয়াল প্রিয় ভালো লাগতেছে না। প্রিয় সোয়েটারের হাতা ঠিক করো, সোয়েটারের হাতা ঠিক করো, খুব বাজে দেখাচ্ছে। প্রিয় সোয়েটারের হাতা বের করো। হ্যাঁ মাথায় ক্যাপ দাও, হুডি দাও। হয়েছে? থ্যাংক ইউ। ও আমরা চটপটি খেতে গিয়েছিলাম 11 নম্বর সেক্টরের পার্কে। সেখানে গিয়ে দেখি ফুচকার কম্পিটিশন হচ্ছে। এই মামার দোকানে নাকি প্রায় সময় এই ফুচকার কম্পিটিশন হয়, যে 5 প্লেট ফুচকা আধা ঘন্টার মধ্যে সময়, আধা ঘন্টার মধ্যে যারা যে 5 প্লেট ফুচকা খেতে পারবে। 5 প্লেট ফুচকার দাম হচ্ছে 200 টাকা। যদি কেউ খেতে পারে তাহলে তার জন্য 200 টাকা ফ্রি, আর যদি খেতে না পারে তাহলে যে খেতে না পারবে সে উল্টা 400 টাকা দিবে। তার মানে 200 টাকা তার আসসালামু আলাইকুম। 200 টাকা হচ্ছে তার ফুচকার দাম, বাকি 200 টাকা হচ্ছে তার জরিমানা। তো আজকে আমরা যে দুজনকে দেখে আসছিলাম, আমরা দেখে আসছিলাম 10 মিনিটের মধ্যে অলরেডি তারা 4 প্লেট শেষ করে ফেলছিল। তার মানে 1 প্লেট বাকি 20 মিনিটে তো শেষ করতে পারবেই। তো আজকে মামার লস হয়ে গেল। প্রিয়র বাবা এখন কফি খাবে, তার জন্য একটু কফি বানাচ্ছি। খাওয়া দাওয়া শেষ আমাদের। টিভি দেখতেছে। প্রিয় সারাদিনই টিভি দেখে, একটু কেন হবে? হ্যাঁ কালকে প্রিয়র বাবার জিরো ক্যালের কি বলে সুপ্রুলের যে কোটাটা আর পেলামই না, পরে আজকে আবার নিয়ে আসছে জিরো ক্যালের, এটা নিয়ে আসছে। ঘরের পঞ্চি পাতাটা পেলা ছিল, ওইটা আসছে কে জানে। একটা কেনাকাটা করলাম, আমাদের ঘরের ফেস মাস্ক শেষ, মাস্ক আনলাম। তারপর টুকটাক কেনাকাটা করলাম, কি যেন আনছি, ফ্রুস টুস তো গুছাই ফেললাম। ও হয়ে গেল। রান্নাঘরের সামনের জন্য পাপোশটা আনলাম, আর হচ্ছে ফেস মাস্ক আনলাম। ফেস মাস্ক হয়ে গেল। ফেস মাস্ক আমাদের বক্স শেষ, এই জন্য আবার এক বক্স নিয়ে আসলাম। প্রিয় এসেই কমলা খাইছে, এখন ভাত খাবে। ভাই তুলতেছে তো, পরে ঘুমায় নাই। কাজের কুদ্দুর আজকের মতো এখনো নতুন করে ঢুকতে পারিনি। বলো, আমি যে নতুন রুম দখল করছি। হ্যাঁ সেদিন বলছি তো, এটা আমাদের গেস্ট রুম। গেস্ট আমরা, তুমি চিনো না যাও। হ্যাঁ তুমি তো গেস্টই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার নামটা বলেন, আপনি আমার গেস্ট রুমে কি করেন? আপনাকে আসলে আমি চিনি না। হ্যাঁ কোনটা এমপি? আসলে আমরা ইন্ট্রোডিউস হই। এটা কে? আমি তো খাবো। অনেক গরম। এটা অনেক গরম না। আপনি কে? আমি কেউ না। আপনি কেউ না, আপনি আমাদের বাসায় কি করেন? ভূত, এটা ভূত। ভূত। আপনি আমাদের বাসায় কি করেন?
অনেক ভালো করি এখন ইন্টারভিউ কিছু করার চাপ পাই না। ইন্টারভিউ দে চান্সে আছে ইন্টারভিউ দে আর কি করে ইন্টারভিউ অনেক গরম অনেক গরম বাবা বাবা ওই ওখানে ওই যে ওই রেস্টুরেন্টের গরম রেস্টুরেন্ট যেতে গরম বাবা বাবাকে ডিস্টার্ব করো না, বাবা একটু কাজ করি প্লিজ। কাজ করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ সম্ভব না যতটা সম্ভব না। গুড নাইট, আল্লাহ হাফেজ।